বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদার খাদান। দেবদার খাদান কিন্তু এবারে দুবাই রিলিজ হতে চলেছে এবং সেই তরফ থেকে একটা ইন্টারভিউ উঠে এসছে এবং সেখানে ইন্টারভিউতে দেবদা কী বলেছেন সেটা আপনাদেরকে জানাবো। এবং তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাইনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখান থেকে কিন্তু দেবদার কিছু জিনিস কিন্তু পরিষ্কারভাবে তথ্য এসছে ইন্ডাস্ট্রি সম্পর্কে এবং এই যে বিভিন্ন রকমের যে কটাক্ষ চলছে বা বিভিন্ন রকমের দেবদাকে নিয়ে ট্রোল করা হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু দেবদা মোটামুটি একটা হালকাভাবে জবাব কিন্তু দিয়েছেন। তো সেটা কী বলেছেন সেটাও অবশ্যই জানাবো এবং অবশ্যই দুবাই রিলিজ নিয়েও কী বলেছেন সেটাও জানাবো। তো প্রথমত দেবদাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেখানে প্রথমে বলা হয়েছে একটা জায়গায় প্রশ্ন হয়েছে যে এই যে আর কি সিনেমার বিষয়ে যে আজকে আপনি আপনাদের এই সিনেমাটা দেবদার খাদান সিনেমা যে বলছে যে সবাই সিনেমার পাশে থাকুন পাশে থাকুন, সেই জায়গায় খাদান ছবিটা একটা এসে কিন্তু একটা বড় সাফল্য দিয়ে বুঝিয়ে দিয়েছে সিনেমা যদি আপনি ভালো বানান এবং সিনেমা যদি মানুষের মধ্যে পছন্দ হয় তাহলে কিন্তু সেই ছবি বক্স অফিস করবে। এবং দেবদা তিনি বলেছেন যে এই যে মার্কেটটা আমরা পেয়েছি এই মার্কেটটা আমাদের একটা জিনিস বুঝিয়ে দেয়, আমরা যদি ঠিকমতো ছবি নিয়ে আসতে পারি আমাদের কিন্তু মার্কেট বড় হবে। আজকে আমাদের কালেকশন কিন্তু 50-60 কোটি বা 70 কোটি টাকার কালেকশন আমরা কিন্তু দেখতে পাবো। যেভাবে আজকে সাউথ ইন্ডাস্ট্রি এগিয়েছে যেটা কিন্তু আজকে সেইভাবেই কিন্তু আমাদেরকেও এগোতে হবে। অর্থাৎ আমরা যদি সেই ভেবে রাখি আমাদের মার্কেট সেই 4 কোটি বা 5 কোটি, তাহলে কিন্তু আমরা কোনোদিন আমরা ইন্ডাস্ট্রিকে বড় করতে পারবো না আর আমরা ওই জায়গাতে কোনোদিন যেতে পারবো না। তো সুতরাং দেবদার একটা পরিষ্কার বক্তব্য এটাই যে আমাদের ভাবতে হবে যে খাদানের মতো ছবি যখন মানুষ আনন্দ করছে মজা নিচ্ছে, তো সুতরাং এই ধরনের ছবি আমাদের অবশ্যই বানানো উচিত এবং এটা যে ছবির মধ্যে যে খামতিগুলো রয়েছে সেই খামতিগুলো মিটিয়ে আমাদের একটা ভালো আরও একটা ভালো ডিপেন্ডেবল ছবি করা উচিত, যেখানে আমরা বলতে পারবো না যেটা সাউথের ছবি বলে ভালো হয়েছে এটা এর ছবি বলে খারাপ লাগছে, এরকম কিন্তু যেন বলা যায় যে সে বুঝতে পারছেন মানে কতটা কনফিডেন্সের সাথে এই বিষয়টা বলেছেন। এবং তিনি সবসময় এবং তিনি দেখছেন যে তার ছবিও কিন্তু বাংলা ছবিগুলো এলেও কিন্তু একটা 50 বা 70 কোটি একটা কালেকশন দেবে, এটা তিনি কিন্তু নজর রাখছেন একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তিনি বলেন যে বাঙালিদের ক্রিটিসাইজ করা একটা মানে কাজ রয়েছে। দেখবেন বাঙালি তিনি একটা পরিষ্কার কথা বলেছেন, এই কথাটা আমি প্রচণ্ড এগ্রি করি। বিষয়টা হচ্ছে দেখবেন যখন আপনি কোনো কিছু ধরুন ভুল করেছেন বা কোনো পারছেন না, যখন আপনার মনে করতে সেই কষ্ট তখন দেখবে কিছু মানুষ চলে আসবে আপনাকে সমবেদনা জানাতে, বলবে ভাই এটা করিস না এটা এই তো তোর এটা হয়েছে আমার এটা দেখে খুবই কষ্ট হচ্ছে এরকম বিষয় সেখানে দেবও কিন্তু একটা বিষয় খোলাসা করেছেন। দেখবে একটা ছেলে যখন পরীক্ষায় ফেল করে না তখন সে তার কাছে গিয়ে সমবেদনা জানে যে আমি তোর জন্য প্রচণ্ড কষ্ট পেয়েছি পেয়েছি। আবার যখন সে পাস করে যায় না তখন সে আবার আরও কষ্ট পেয়ে যায় এবং যখন সে ফার্স্ট হয়ে যায় তখন আরও বেশি কষ্ট হয়। মানে এই বিষয়গুলো তিনি ক্লিয়ার করেছেন যে যখন একটা ইন্ডাস্ট্রির মধ্যেও এই বিষয়টা চলে, যখন দেখা যাচ্ছে একটা কারো ছবি ডাউনফল যাচ্ছে চলছে না তখন কিন্তু তারা সমবেদনাটা জানায় বাট তারা কিন্তু মন থেকে খুশি হয়। আবার যখন দেখা যায় যে তাদের মধ্যে যে সিনেমাটা বক্স অফিসে খুব ভালো চলেছে তারা কিন্তু মন থেকে কত কষ্ট পায় এবং পরবর্তী সময় যখন দেখছে ছবিটা আউট অফ মার্ক বা দারুণ কিছু করে ফেলেছে তখন তো কিছু কিছু মানুষ অবশ্যই রয়েছে যারা কিন্তু আর কি এই জিনিসটা নিয়ে অনেকটা জলে কষ্ট হয় এবং পরিষ্কার তিনি একটা জিনিস তো পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং তিনি বলেছেন যে বাঙালি হচ্ছে একটা কাংড়ার জাত, এটা কাংড়ার জাতের সাথে তিনি কিন্তু তুলনা করেছেন। এবং এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে রুক্মিণী মৈত্রকে যখন একটা সিনেমা আমরা করছি আমরা জানি বিনোদিনী, তো সেই ছবিটা নিয়েও কিন্তু রুক্মিণী মৈত্রকে কিন্তু বিভিন্ন রকমভাবে কটাক্ষ করা হচ্ছে, তাকে বলছে এই রোগা শরীরে তোমাকে বিনোদিনী চরিত্রে মানাবে, এই বিভিন্ন রকমের যে কলাকুশলী রয়েছে তারা কিন্তু এরকম কথা বলেছে। এবং দেব তাকে একটাই কথা বলেছে যে তুমি এসব সমস্ত কথায় কান দিও না, তুমি শুধু তোমার যে কাজটা সেটা করে যাওয়ার চেষ্টা করো এবং তুমি যদি ভাবো যে কাজটা তোমার পক্ষে সুটেবল নয় তাহলে তুমি করো না, অসুবিধা নেই। তো এরকম বিষয় না তিনি কিন্তু পরিষ্কার সোজাসাপটা কথা বলেছেন এবং সবশেষে একটাই কথা বলেছেন, আশা করছি দেবদার খাদান ছবিটাকে আমাদের এখানে যতটা সেলিব্রেটেড হয়েছে আশা করছি দুবাইতেও মানুষজন এটা দেখবে সেলিব্রেট করবে। তো এটাই তিনি বলেছেন এবং সবশেষে তিনি একটা কথা বলেছেন যে তিনি কিন্তু পরিষ্কারভাবে একটা কথা বলছেন যে বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াও বললেই কিন্তু পাশে দাঁড়ানো যায় না, তার জন্য ছবি কন্টেন্ট আনতে নিয়ে হবে এবং সবসময় এই 4 কোটি বাজেট 5 কোটি বাজেটের বক্স অফিস হয়ে গেলে আমাদের সব কিছু ঠিকঠাক এরম দিকে তাকিয়ে থাকলেও কিন্তু হবে না, আমাদের মার্কেটটা বড় করতে হবে। আজকে সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু এইভাবেই এগিয়েছে। তো তিনি পরিষ্কার যে তিনি কিন্তু পরবর্তী সময় বড় কিছু প্ল্যান করতে চলেছেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার দেখা যাক সেই মানে শুধুমাত্র দেবদা এটাও বলেছে যে আমি শুধু একা আমার দ্বারা সম্ভব নয় বাংলা ইন্ডাস্ট্রিকে একটা বড় করা, সবাই যদি পাশে থাকে তবে কিন্তু ইন্ডাস্ট্রি এগোবে এবং নাহলে ইন্ডাস্ট্রি আমার পক্ষে পুরো একা টেনে নেওয়া সম্ভব নয়। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো।